নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত। আজকে ভিডিওটা শুরু করলাম কাকিমুনির বাগানের ফুল দিয়ে। তো চলো, কাকিমুনির এই পাশের দিকে এসেছি। কাকিমুনিরা তো পুনে চলে গেছে, তো কাকিমুনিদের এখানে তো এখন পাঠ বন্ধ, আবার নতুন জায়গা, নতুন শহর, আবার নতুন সব কিছু, সংসার সব কিছু ওখানেতেই আবার শুরু করেছে। আর বেশ 6টা মাস দেখতে দেখতে কেটে গেল। আর আমি এদিকে তো জানো, কাকিমুনিরা না থাকলে গাছপালা সব কিছু যত্ন নিই, মানে আমার ভালো লাগে এদিকে আসতে। আর গাছটা দেখেছো, জল দিয়ে দিয়ে বেশ সুন্দর একটু তাজা হয়েছে। আর গাছ ভর্তি কি সুন্দর বেল ফুলের কুড়ি এসেছে, কিছু ফুটেছে আবার কিছু কুড়িয়ে রয়েছে। প্রত্যেক দিন একটু একটু করে মানে ফুল ফুটছে। আর এই লঙ্কার গাছটা যেন একদম ঝিমিয়ে গিয়ে মরে যাচ্ছিল, তাকে রেগুলার এরকম এই দিকটা এসে জল দিয়ে একটু তাজা করতে পেরেছি। বাবা যা রোদ্দুর, সে মানুষও শুকিয়ে যাচ্ছে, তার সাথে গাছপালা তো শুকোবেই, তাদের আর দোষ কি? একবেলা জল না দিলেই গাছপালা ঝিমিয়ে যাচ্ছে। আর সেই ছোট্ট ছোট্ট শশার গাছগুলো দেখো কি সুন্দর বড় হয়েছে। আর করলা গাছ তো বেরোলোই না, আবার নতুন করে করলা লাগিয়েছি। আর এই দরজাটাতে একটুখানি গার্ড দিতে হয়েছে। একটি বেড়ালের, ওই লাল বেড়ালটা আসে, তার ছোট্ট ছোট্ট দুটো এত মিষ্টি সুন্দর বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দুটি এত ছটপটে হয়েছে যে তারা ওই রাস্তাটি দিয়ে ঢুকে আমার শশা গাছকে একবারে মানে তার উপরে শুয়ে গোড়াগড়ি দিয়ে মানে পুরো গাছগুলোকে সে মনে হচ্ছে শিলনোড়ায় বেটে দিয়েছে, মাটি চাপা দিয়ে সেই যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তাই দেখো, ওরা তো অবলা প্রাণী আর ছোট্ট একদম, তো ওদেরকে তো মারা তাড়ানো করাও যায় না। আর আমি এগুলো পছন্দও করি না। এমনি আমি পশু পাখি সবই ভালোবাসি, দেখো মোটামুটি একটু ভিডিও করি, তাই জন্য তাদেরকে একটু আটকানোর জন্য ওই বন্দোবস্ত করেছি। আর আসার সময় কাকিমুনির গাছের কিছু এরকম ফুল তুলে নিয়ে এসেছি, এনে এত মিষ্টি গন্ধ যে একটি কাচের বাটিতে একটুখানি জল দিয়ে আর সুন্দর করে ফুলগুলোকে গুছিয়ে সাজিয়ে রেখে ঘরের মধ্যে রাখলাম। আর বাটির মধ্যে এরকম জল দিয়ে ফুল সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, গন্ধও ছাড়ে। তো আমারও দেখে সেরকমই বেশ ভালো লাগলো, এক গাছ ফুল রয়েছে, তো ওই নিয়ে এসে এখানেতে সাজিয়ে রাখলাম। আর তো রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আর দেখো, এখন তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। মাঝখানে ভিডিও করতে পারিনি, এত ব্যস্ততা থাকে, তারা থাকে, তার মধ্যে আবার মাও নেই, তো তাহলে কি করে আর ভিডিও করব? সেই জন্য একেবারে কি রান্না হয়েছে সেই দেখাতে তোমাদের সাথে চলে এসেছি। তো রান্নাঘর তো আমি পরিষ্কার করেই নিয়েছি। তো চলো এখন দেখি কি কি রান্না করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এখন যা গরম, রান্না করবেই বা কি, যাই রান্না করছি তাই জানি বিরক্তিকর লাগছে। সবাই বলছে এত বেশি মানে কোনো রিচ খাবার, হেভি খাবার কিছু করো না, সিম্পল রান্না করো, জল ভাত হলেও হয়ে যাবে। এত গরম, খাওয়াই যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে সবার। তো এই সময়টা তো হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গরমকাল বলে কথা, ফাটিয়ে একটু রোদ্দুর, গরম হবে না তাই হয়। তাই করলা আলু ভাতে মেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছ একদম ঝিঙে দিয়ে আলু পোস্ত করেছি। আর একটু আম ডাল করেছি। এই গরমকাল এরকম একটু আম ডাল, তারপর তোমার এই আলুই পোস্ত, একটু লেবু চটকে খাবে, খেতে ভালোই লাগে। তো একটুখানি বাজার থেকে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো ইন্দ্রজিৎ, দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো। এই সময়টা তো আবার এরকম বেশ গন্ধরাজ লেবুগুলো পাওয়াই যায়, অনেক বেশি বিক্রি হয়, তাই ইন্দ্রজিৎ তো নিয়ে এসছে। আর ঝোলে, তারপরে এরকম ডালে চটকে খেতে খুব ভালো লাগে। এমনকি জল ছাকা ভাতেও দেখবে লেবু চটকে ভাত খেতেও রাখতে ভালো লাগে। আর এখন দেখছো এটা করেছি চিংড়ি মাছের ভাপা। মানে গরম হলেও এইসব জিনিসগুলো মাঝে মধ্যে মানে একটু আধটু করাই যায়, তাই করেছি। রেগুলার কতই আর ঝোল ভাত খাওয়া যাবে বলো। আর রাত্রির জন্য করেছি একটু ঘুগনি, ইন্দ্রজিৎকে একটু টিফিনে দিয়ে দেবো, আর বাকিটা থাকবে রাত্রের ডিনারে। আমি আর মেয়ে তো খাচ্ছি প্রত্যেক দিনই ভাত, আমরা তো ভাতই খাই রাত্রে। আর মাঝে মধ্যে এখন ইন্দ্রজিৎ আমাদের সাথে যোগদান করেছে। এই গরমকালটার সময় ইন্দ্রজিৎ মাঝে মধ্যে ভাত খায়। আর মা তো নেই, মা তো রয়েছে দেশের বাড়ি, মানে দেশের বাড়িতে রয়েছে বলতে বাপের বাড়ি গেছে। দিদা এই দুদিন হলো মানে গত গেছেন, উনি মানে অনেক কষ্ট পাচ্ছিলেন। তো দুঃসংবাদ আজ মানে দুদিন আগেই সকালে এসেছে, তো মারা গেছেন উনি। যাই হোক, যেখানেই গেছেন মানে উনি ভালো থাকুন, এইটাই আর কি কামনা করি। তো এখন মন টন মায়ের খারাপও রয়েছে, স্বাভাবিক,
যার যেমনই হোক মা বাবা বলে কথা, নিজের মানুষ, যত বয়স হোক। আমরা বলছি কষ্ট পাচ্ছিল, পেরিয়ে গেছে ভালো, কিন্তু মা তো বলে কথা। আর এখানেতে দেখতে পাচ্ছ গাছগুলো একটুখানি জল দিতে এসেছি। এই দিকের গাছগুলো ইন্দ্রজিৎ মাঝে মধ্যে দিয়ে দেয়, তবে আজকে দেওয়ার সময় হয়নি। আর ওই দিকের গাছগুলো আমি গিয়ে দিয়ে এসেছি সকালে। আর এই দিকে লাগানো হয়েছে ভেন্ডি গাছ, আর কিছু লাগানো হয়েছে ঝিঙের গাছ। ইন্দ্রজিৎ বেরিয়ে গেছে ডিউটি, আর বাবিন রয়েছে আজকে ঘরে, ওর আজকে ছুটি। এখন স্নান করে ফ্রেশ হয়ে আমি এখন ডাইনিং স্পেসের এখানটায় বসে আছি, আর বাবিন একটুখানি পড়াশোনা করছে। স্যার আপনি দেখতে পাননি কিছু? ওর কম্পিউটার স্যার এইখানেতে সব ভিডিও দেখে ওদের সেন্টারে গেলে বলে সেই ছবিগুলো আঁকতে হবে, তাই জন্য ও বলে যে আর আমাকে ইয়েতে এই ফোনেতে মুখ দেখিও না, ভিডিওতে। টেনশনে পড়ে গেছে বেচারা, স্যার আঁকতে দেবেন না, তাহলে ও আর আমাকে মানে ভিডিওতে একটুও ওকে দেখাতে দিচ্ছে না, এই বলে দিয়েছি স্যারকে। দেখা যাচ্ছে না, আমি কিছু দেখিনি। ও কিছু দেখেনি। তো এই ডাইনিং স্পেসটাতেই ও এখন পড়াশোনা করতে বসেছে, কারণ এই ঘরটাতে বসলেই কি বলছে যে ও নাকি মানে খাটের মধ্যে আরাম করে শুয়ে পড়তে ইচ্ছে হচ্ছে আর হচ্ছে, তাই জন্য ও এখন এই ডাইনিং স্পেসটাতে পাখা চালিয়ে আলো জ্বালিয়ে পড়তে বসেছে। আর আমাদের ডাইনিং স্পেসটা সত্যি ভীষণ ঠান্ডা, মানে সব থেকে ঠান্ডা জায়গা। ওপর নিচে ওই ঘর থেকেও ডাইনিং স্পেসটা আর ওই রান্নাঘরটা খুব ঠান্ডা। আর পাশেই টগর গাছগুলো আছে বলে রোদের বাতাসটাও তো আসতে পারে না। আর ডাইনিং স্পেসটা কি বলতো, সে বক্সের ভেতরের বলে এইদিকে ঘর, ওই দিক দিয়ে পাঁচিল, সব মিলিয়ে ওই জন্য রোদ্দুরটা তো পায় না। আর এইদিকে কাকিমণিদের ঘেরা রয়েছে, ওই জন্য রোদ্দুরটা পড়ে না বলে এই জায়গাটা ভীষণ ঠান্ডা, বেশ ভালো জায়গাটা বল। তো এখন পড়াশোনা করতে বলেছে। আর এখন আমি একটা বেশ কাজ করতে চলেছি, সেটা হলো সেই নপুকুর থেকে মা কিছু আম পাঠিয়েছিল, আর এই সামনে ঝড়েতে এই এখন তো বেশ ঝড় ঝাপটা চলছে, এত বড় বড় 4টে আম বাবিন কুড়িয়েছিল, তো সেইগুলো ফেটে গেছে, কিন্তু সেগুলোকে আমি কেটে আর টুকরো টুকরো করে রেখেছিলাম, কিন্তু ওইগুলোকে কিছুই করা হয়নি, না মানে চাটনি আর না আচার কিছু বানিয়ে রাখতেই পারিনি, কারণ আমার এর মধ্যে সময়ও ওঠেনি। মানে রেগুলারই বেরোতে হচ্ছে, সংসারের কাজ, মেয়ের পড়াশোনা, স্কুল সব মিলিয়ে একটা ঘেটে রয়েছে। আজকে স্নান করে অনেকটা টাইম ফাঁকা পেয়েছি। আর এদিকে বাবিরও স্কুল ছুটি, ইন্দ্রজিৎ বেরিয়ে গেছে, রান্না হয়ে গেছে, এই কারণে ভাবলাম আর দেরি করবো না, আজকে এই আমগুলোর একটা বন্দোবস্ত করি, তা নাহলে ওই আমগুলো সব পচে যাবে। আর এত কষ্ট করে কুড়ানো রোদ, ওই ঝাপটা ঝড়ে ধুলো বালি, বাবির তো চোখে পড়েই গেল, সেই চোখ অবস্থা খারাপ হয়ে গেছিল, আস্তে আস্তে ঠিক হলো। এত কষ্ট করে জিনিসগুলো কুড়োনো, আর সেইগুলো নষ্ট করে ফেলে দিতে গায়েই লাগে। আর আমরা তো প্রত্যেকে আচার খেতে ভীষণ ভালোবাসি, তাই জিনিসটা একটা মানে সদ্ব্যবহার করে রাখি। আচার বানানো এগুলো তো সব ওই মা করে, মানে আমার শাশুড়ি মা করে আর আমার মা করে, আমি কখনো বানাইনি, এই প্রথম বানাবো। চাটনি অনেকবার বানিয়েছি, কিন্তু আচার গুড় দিয়ে সেই এইগুলো আমি করিনি কখনো, তো আজকে ফার্স্ট টাইম করব। তো চলো এখন যাই আচারটাকে বানিয়ে নিই। এইদিকে দেখো আমটাকে নুন আর হলুদ দিয়ে তো মুছতে দিয়ে দিলাম, তারপর এখন একটু যাই আমি আর মেয়ে কিছুটা টাইম নিজেদের মতো করে কাটাই, তারপর পুরাম করে নেবো। এই যে নিন, গরমকালে এই যে দইয়ের ঘোলটা, এটা খেতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। তাও বিশেষ করে বাবি ছুটি থাকলে এসবগুলো টুকটাক হয়, আর তা না হলে কি হয় আর হয়ে ওঠে না, একার জন্য ইচ্ছে হয় না। বাবিন থাকলে একটু আধটু এসব বায়না করে আর করা হয় আর খাওয়া হয়। তো চলো এখন একটুখানি মা মেয়ে মিলে খাই, গল্প করি, তারপর ও পড়াশোনা করবে, আমি আমার কাজে লেগে পড়বো। তো আমরা তো মা মেয়ে গল্প টাইম কাটানো সব হয়ে গেছে। এখন নিয়ে এসেছি ইন্দ্রজিৎ সকালবেলায় একটুখানি ভেলি গুড়, মানে সেই চাপ গুড় হয় না, সেই রকম গুড়, তো ওটাকে নিয়ে এসে আর এখন আমি বেশ নরম নরম আছে, এখন অবশ্য গরমকাল তো একটু গোলা গোলা হয়েই রয়েছে, তাই ওটাকে এই ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে
আর সাইজ করে রাখছি। অনেক সময় নোড়া দিয়েও ভাঙা যায়, কিন্তু অত কে করবে, এরকমভাবে যদি হয়ে যায় তা আর অত কষ্ট কে করছে। যাই হোক, এটা বেশ ইজি হচ্ছে। তো গুড়টাকে এখন আমি এরমভাবে করে রাখলে তো তাড়াতাড়ি গুড়টা গলেও যাবে আচারে দিলে, তা নাহলে তো এই গুড় মানে গলতেও টাইম লাগবে আগুনে পেলে। তো চলো এই কাজটা সেরে রাখি। তো একটা তো ধোয়া পরিষ্কার কড়াই নিয়েই নিয়েছি, নিয়ে কড়াইটা যখন তেতে ওঠে তখন আমি এরকমভাবে একটু জল দিয়ে সেটার মধ্যে এরমভাবে ঘুরিয়ে নিয়ে এই জলটা ফেলে দিই। তাতে কি হয় যেন আগের দিনকার যা রান্না বান্না হয় কোনো কোনো সময় যতই মাজো একটু আধটু গন্ধ যদি থেকেও যায়, তো ওই জলটা ওইভাবে যদি করে ফেলে দাও, সেই আঁশটানি গন্ধ বলো, তরকারির গন্ধ বলো, যা গন্ধই বলো, সেই গন্ধটা কেটে যায়। এটা আমার বড় মাসি শাশুড়ির থেকে শেখা। তো করার পরে এখন দেখো তেল দিয়েছি, দিয়ে এবার দেব 5 ফোড়ন। আমার জীবনে এই প্রথমবার আমি আচার বানাচ্ছি, মানে যেটাই হবে কি যে হবে আমি জানি না কোন পদের হবে। তো একটা বেশ ভালো যুদ্ধ জয়তে লেগে পড়েছি। ওইদিকে আমাদের সৈনিকরা সব মানে আমাদের বর্ডারেতে যুদ্ধ চালাচ্ছে, তাই জন্য শান্তিতে এখানে আমরা আচার, খাওয়া দাওয়া, শোয়া, ঘুম, সব কিছু বিলাসিতা জীবনযাপন আমরা সুন্দরভাবে কাটাতে পারছি। তো তাদের জন্য এই গরম শীত বলে তো কোনো কিছুই নেই। ঘর বাড়ি সংসার কাছের লোক সব কিছু ছেড়ে মায়াত্যাগ করে সেখানেতে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য মাটি কামড়ে পড়ে রয়েছে আর আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। তো যুদ্ধ তো একটা বেশ রব চলছে, জানি না এই জিনিসটা কতদিনে শেষ হবে। তো প্রত্যেকটি বীর সন্তান আমাদের সুস্থ থাক, ভালো থাক, আবার সেই আগের মতন তাদের বাড়ির লোকের কাছে ফেরত যায় আর তারাও সাবধানে থাকুক, এই কামনা করি। তো এখন দেখো এই হয়ে গেছে এই গুড় আম। তো এখন আমি একটুখানি ঝোলাভাবে রেখেছি গুড়টা আম গুড়ের সাথে। তো এইটা একটুখানি রোদে দিয়ে তারপর মানে নাড়াচাড়া করে তারপর শুকিয়ে রাখবো। আম গুড় মানে এই আচার বলে যত রোদে দিয়ে রাখবে তত নাকি বেশ ভালো হয়, টেস্টি হয়। আর মাও তখন করে রোদেই রাখতো দেখতাম, আর বেশ কালো একটু বেশ সুন্দর দেখতেও হতো। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, বা আমি চেষ্টা করেছি আমার জীবনে প্রথমবার এরকম আচার বানানো, যতটা সম্ভব ভালো করার। তো চলো এখন আচার রেডি। এর উপর শুধু একটুখানি মাকে জিজ্ঞেস করেছিলাম, মানে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম কিছু দিতে হয় কি না। তো মা বলেছিল একটুখানি ভাজা মশলা দিয়ে দেওয়ার জন্য। তো একটু ভাজা মশলা তো আমার ঘরে সবসময় রেডিই থাকে, কারণ ঘুগনি হয় তো চাট মশলা হিসেবে এই ওপরে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে তো আলু কাবলি রয়েইছে, এই মশলাটা যাতেই দেবে তাতেই টেস্টি হয়ে যায়, তাই আচারের উপরে ছড়িয়ে দিয়েছি। এই হয়ে গেল দেখো লাস্ট ফিনিশিং আমার গুড় আম। তো এবার সেটাকে রোদে দিয়ে দেবো, তারপর মা মেয়ে মিলে দুপুরে লাঞ্চ করব। দুপুরের পরে আবার এই ভিডিও স্টার্ট করলাম, তাই প্রত্যেক সদস্যদের জানাই গুড ইভিনিং। তো এখন দেখো মেয়েকে পড়তে নিয়ে গিয়েছিলাম, তো বাড়ি ফেরার পথে একটুখানি চপ নিয়ে আসলাম। তো রাত্রিবেলাতে বাবি আর আমি ভাত খাবো, তাই জন্য ভেবেছি একটুখানি চপ মাখা করব। আর এক্সট্রা 2টো চপ নিয়ে নিয়েছি, এখন দুজনে একটুখানি গল্প করতে করতে চায়ের সাথে খাবো। ইন্দ্রজিৎ তো অবশ্য খায়, কিন্তু আমার মেয়ের মতো এত সুন্দর ও পছন্দ অতটা করে না, কিন্তু খায়। তো এই ইন্দ্রজিৎ চাইলে ওকে ডিম ভেজে দেবো। আর এখন বাবি পড়ে আসার পরে মা আর মেয়ে মিলে দুজনের জন্য একটু চা করলাম। এখন যেন আমার একটা সঙ্গী হয়েছে বাবি। প্রত্যেক দিন এই যে চা দেওয়া তা দিই না, কিন্তু মাঝে মধ্যেই একটু আধটু চা খেতে যায়, তাই জন্য মা মেয়ে একটুখানি চা করেছি আর এই 2টি চপ নিয়ে আড্ডা দিতে বসেছি। তারপরে আমি যাব কাজ করতে আর বাবিন যাবে বাবিনের পড়াশুনো করতে। এটা রিল্যাক্স টাইম, সত্যি কথাই তাই। সন্তানেরা বড় হয়ে গেলে মা বাবাদের বন্ধুই হয়ে যায়, বিশেষ করে মেয়েরা তো মায়েদের বন্ধু হয়ই। এখন আমি বেশ যত দিন যাচ্ছে খুব ভালো বুঝতে পারি। তো চা খাওয়ার পরে যখন রান্নাঘরে এসেছি দেখছি বেশ একটা লম্বা লাইন দিয়ে পিঁপড়েরা যাচ্ছে।
তো আমি তো তাদেরকে মানে দেখতে দেখতে লাইনটাকে ফলো করতে করতে গিয়ে দেখি সেই আটার যে মানে ময়দার যে ডাব্বাটা তার মধ্যে তারা ঢুকছে। এই গরমকালে কি বলতো, এই খাবার দাবার ডিবে ডাবা যেখানে পারে ঠান্ডা পেলেই সেই পিঁপড়েরা ঢুকে পড়ে। তো আমার এই দেখো আটার মধ্যে ঢুকে পড়েছে। তো আবার সেই আটাগুলিকে চেলে সুন্দর করে আবার মানে সেই ডাব্বার মধ্যে ঢুকিয়ে রাখবো, আর চারদিকটা একটুখানি লক্ষণ গণ্ডি দেবো। তো সব দিন হয় না, মাঝে মধ্যে এরকম 19-20 হয়েই যায়। তো এখন ইন্দুরিতে রুটিগুলো বানাচ্ছি, আর সকালবেলা যেহেতু একটুখানি ঘুগনিটা করা ছিল, ভাবলাম এবেলা একটুখানি কাজটা মানে আগানো থাকবে। আর ভাবির যেন সামার ভ্যাকেশন এখনও পড়েনি, অনেক স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু ওদের এখনও পড়েনি, তাই জন্য গুচ্ছের প্রজেক্টও দিয়েছে। আর ভাবলাম যে একটুখানি যাই হোক রান্না হয়ে আছে, একটু রুটি করে নেব, নিয়ে ভাবির প্রজেক্টগুলোতে হাত দেবো। তো ওই তো এক্সট্রা আধা কাজ এসেই যায়, সেইগুলো করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেল। তো চলো মোটামুটি তো কাজকর্ম গুছিয়েই নিলাম, টাইমটা একটু লাগলেও। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।